কত হলো এটা? ৯১,০০০। মোটামুটি লাস্টের 7 দিনে কি পরিমাণ গরু? 400 মতো গেছে ভাই। গত বছর বেচছিলাম 300 গরু, আচ্ছা, আর এই বছর মনে হয় 70-80টা, 80টা হয় না, 70টা গরু। বাজার কেমন মনে হয়েছে আপনাকে? বাজার সমাজের মতো বেচা কিনে হয়েছে, মানে লাভ হয় না, নুকসান হয় না, এই পরিস্থিতির মধ্যে চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ বৃহস্পতিবার 3রা জুলাই 2025। আমরা চলে এসেছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। আমার পিছনেই যদিও হাটের যে অস্থায়ী অংশ, এখানেই কিন্তু ঈদের সময় খুব সুন্দর করে সেট করে কিন্তু আমরা দেখেছি যে সুন্দর সুন্দর সারা দেশ থেকে যে কোরবানির উপযোগী গরুগুলো, সেই গরুগুলো এসেছিল, এখানে বেচা কেনা হয়েছিল। পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা, মেইন রোড, সেখানেই কিন্তু প্রচুর গাড়ি দেখছি। আজকে বৃহস্পতিবার, যার কারণে অনেক জ্যাম। দূরে দেখা যাচ্ছে আমিনবাজার ব্রিজ, আমিনবাজার ব্রিজে কিন্তু আমরা একটু জ্যাম চোখে পড়ছে। স্বাভাবিক, রাত হয়, রাত যত গভীর হয় এই রাস্তা কিন্তু জ্যাম বেড়ে যায়। বন্ধুরা, গাবতলী হাট এখন ঘুরবো, ঘুরে দেখানোর চেষ্টা করব ব্যাপারীরা এখন ঈদের প্রায় 1 মাসের কাছাকাছি সময় হচ্ছে, এখন কেমন দামে গরু বেচা কেনা করছে। সামনে সুন্দর একটা গেট ছিল ঈদের সময়, দেখেই তো মন ভরে যেত, আলো ঝলমল করছিল, কিন্তু সেই ঝলমল নেই। আবার হবে ইনশাল্লাহ, 1টি বছর পর আবার কোরবানির ঈদে কিন্তু জমতে পারে। বন্ধুরা, তার আগে বলতে চাই, হাটে ঘুরবেন বা যে কোনো জায়গায় ঘুরবেন, গরমে তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, তখন ইজি ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু পান করবেন। সুস্বাদু এবং নিরাপদ এই পানি পান করবেন, মন ভরে যাবে। চলেন একটু হাটের মধ্যে যাই। মাশাআল্লাহ, সুন্দর একটা দেশাল গরু। ভাই বলছে এটা নাকি বিক্রি হয়ে গেল। হ্যাঁ, এই মাত্র কষার কাছে বেচে। সত্যি সত্যি বিক্রি হয়ে গেল? হ্যাঁ, না বেচলে মিছে কথা কম আপনার কাছে। কসাইয়ের কাছে? হ্যাঁ। কত হলো এটা? ৯১,০০০। 91,000। বাহ, দেখেন 91,000-এ কি সুন্দর। গরু তো এলে আসলে 110-এর। হ্যাঁ, 1,10,000 গরু আসলে। মানে নেয় না কি গরু? ঈদের সময় 1,10,000 বিক্রি করছেন? আরো বেশি বেচা হয়েছে, কিন্তু 10 এনি টাইম সব সময় নিছে, কিন্তু তাই? কষার বেচা কেনা নাই। কষাই নি তো 100 রুপি দিয়ে। এখনো বেচা কেনা শুরু হয় নাই? না, বেচা না, খুব খারাপ। ঈদে মোটামুটি কতগুলো কি কেমন গরু বিক্রি করলেন? ঈদে গরু বেচা হয়েছে আমার 37টা, আর ধরেন 18টা, 19টা। এগুলো তো মানে মোটামুটি লাভই বিক্রি হয়েছে তো? ওটা 3.5 লাখের মতো লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। মানে বাজার লসে যায় নাই তো? না না না, লস এবার লস দিই নেই ভাই। লস দেয় নাই? না, একেবারে শেষ দিন পর্যন্ত মোটামুটি? আমি শুক্রবার ছিলাম না, শুক্রবারে গরু আমার ছিল না, মানে আমি ছিলাম, শুক্রবার গরু ছিল না, আমি বৃহস্পতিবারে শেষ করে দিই। শুক্রবারে একটু বাজার আর কম গরু তো ছিল। আগে থেকে বেচছি না আমরা, আমরা জানেন না। ঠিক আছে। আর আজকে তো একটাই, আর নেই না? গরু আছে আর দুইটা। ও, ওগুলো বিক্রি করবেন? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আবার গরু তো রাখছেও দেখি, যারা মনে করেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদির জন্য নেবেন। ওটা তো দিছেন কত? 93। এটা কত দিবেন? এটা চাইতেছি তো 1,18,000। হ্যাঁ, 10 হলে বেচা কেনা হয়ে যাবে। 10? 110। 110। বাহ, আরে 110, কি সুন্দর সুন্দর বড় বড় গরু এখন 110। হ্যাঁ, এগুলা তো দিতে বেচা হয় 40 করে। আচ্ছা, এখন কত করে বিক্রি? 10 করে হইলে বিক্রি হবো। 10 করে, 110 করে, হুম। মোটামুটি 3.5 মন, 3 হ্যাঁ, মন। 3.5 মণ আছে। 3.5 মন? 3.5 মণ অরিজিনাল গোস। বা 3.5 মন অরিজিনাল গোস, কিন্তু এখন দাম কম। দাম মেলা কম, মেলা কম, হ্যাঁ, মেলা কম। কাস্টমার না কি করবেন, গরু রাখা যাবো? আলম ভাই বাড়ি জানি কোন জায়গায়? দেওয়ানগঞ্জ, জামালপুর দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ, জামালপুর। আপনি কি ওই 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 হাটগুলো থেকে নিয়ে আসেন? হ্যাঁ, ওখানে। ঈদের সময় দিকে কেমন বেচা কেনা, কেমন কি হয়েছে ঈদের সময় বেচা কেনা খুব খারাপ হয়েছে লাস্টে। গ্রামের হাটে? হুম, কারণ তাই তো। ঢাকায় তো টানছে কম। টানছে কম, এই জন্য আমরাও তো টানছি কম, বুঝলেন নাই? লাস্টে গেছি আমরাও, গরু লাস্টের দাম এই যে এগুলা তো ঈদের গরু, ঈদের দিয়ে বেচতে পারেন, এগুলি তো আসতেছে। আমার যে গরুগুলি আছে সবই ঈদের গরু, সব কুরবানি গরু। 21টা গরু আনছি, সবই কুরবানি গরু। বাহ বাহ, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আছে কিন্তু গাবতলী হাটে জিনিস। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মঞ্জু ভাই? আলহামদুলিল্লাহ, কোন ভালোই আছি ভাই। ঈদের পরে প্রথম আপনার সাথে দেখা হলো। আমি ওই প্রথম টিপ দিছি। আচ্ছা, তো গরু ফাঁকা কেন খালি? গরু বেচা শেষ, আর 2টা গরু আছে ভাই। আচ্ছা, এগুলো কি? এই যে দামুর গরু, দামুর বকনা গরু? হ্যাঁ, তাও আবার ফ্রিজিয়ান বকনা। ষাঁড় গরু কবে থেকে কি হবে? ষাড় গরু আনছিলাম 5-7টা, বেচা হয়ে গেছে। আবার আল্লাহ বেছে শনিবার দিন এক গাড়ি নামবো ষাড় গরু। বাহ, ইনশাআল্লাহ। তাহলে মানে ঈদের পরে আবার শুরু হচ্ছে আস্তে আস্তে। জি জি জি। এখন তো গোশতের চাহিদা কম। এখানে ওই যে কষাই মাফিক কষাইতে নিব, কে আকিকে লাগলি, কে অনুষ্ঠানে লাগলি আচ্ছা। নিব। ঈদের সময় কেমন বেচা কেনা, কেমন কি হলো সব মনে হয় মিলিয়ে? ভালোই ভাই পাইছি। মোটামুটি লাস্টের 7 দিনে কি পরিমাণ গরু? 400 মতো গেছে ভাই। 400? ওরে বাবা রে! ভাই আমি তো মাল তো কম দামে সেল করছি, তারপর তো পরে দিবে পাইনি।
পরে কি বাড়ছিল দাম? না বাড়েও নাই কমেও নাই, মিডিয়াম আসলো, কিন্তু আমার যে কাস্টমারগুলো আছে আমি দিতে পারিনি। আপনার কাছে এবারের বাজার কেমন মনে হয়েছে? ভালোই, লাস্টে একটা দিনে একটু বাজার একটু গেছে আর কি, কম গেছে মানে শুক্রবার মনে হয়, শুক্রবারে আগের দিনটা। আচ্ছা আচ্ছা, এর আগে কি আপনি মোটামুটি বেচা কেনা শেষ আমি করছিলেন? আগে বেচাকেনা শেষ করছি। অন্য অন্য অনেকে মনে করেছিল হয়তো বা বাজার খুবই কম যাবে, অথবা কেউ বলছিল যে না ঈদের সময় অনেক দাম বেশি যাবে, কিন্তু সেটা কিন্তু আমার চোখে পড়ে নাই। আপনাদের কাছে কেমন চাহিদা কেমন ছিল? রাষ্ট্রের দিন একটা দিন বাজার একটু খারাপ গেছে আর কি। আচ্ছা, আর বাকি মানে কিন্তু গরু কিন্তু কম আসলো হাটে, হাটে গরু কম আসলো। 2 দিন আগে তোমরা মনে করো মানে 8 মাস সব বাইঙে সঙ্গে ক্লিয়ার, কিন্তু গরু কম আসলো। এবার কিন্তু গরু গাবতলী হাটে কম আসছিল, বিক্রিও কিন্তু মানে কম একটু কমই হয়েছে। কিন্তু গত বছর চাইতে এবার কুরবানি কম হয়েছে। সবচাইতে বড় বিষয় এবার কিন্তু, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, এবার কোরবানি অনেক কম হয়েছে। এবার মনে করেন ঢাকা শহর যে হাট গুনে আসলো, হ্যাঁ এই আপনার বাড়ির পাশে যে আপনার নগর হাটটা, হ্যাঁ। ওটা কিন্তু বিশাল বড় হাট, হ্যাঁ ও হাটটা মিলে নাই। আফতাবনগর মেরাদিয়া হাট ছিল, এসব হাট ছিল, এবার হয় নাই। তাই এবার ধার্য করছি আমি এবার বাজার মনে করেন গরু বেশি যাবে। হ্যাঁ কিন্তু মনে করেন এবার কুরবানিটা হয়েছে কম ভাই, কুরবানিটা কম হয়েছে। মনে করেন এখন তো সরকার তো বসে নাই, হ্যাঁ বুঝলেন না, ওই একজন ডরাই মরাই মনে হয় কুরবানি কম দিছে। আচ্ছা, একটু মাঝখানে বলতেই চাই দর্শক, আসলে কোরবানির হাটের একটা রিভিউ হলে ভালো হতো, যে কি পরিমাণ কোরবানি হলো, এর আগের বছরগুলোতে কেমন কোরবানি হয়েছিল। আমাদের সাধারণ চোখে দেখা যে গাবতলী হাটে এবার গরু কম ছিল, বেচা কেনাও একটু কম হয়েছে, আর প্রাণী সম্পদের তথ্য অনুযায়ী কিন্তু কোরবানিও এবার কম হয়েছে। বিগত 9-10 বছরের মধ্যে এবছর সবচাইতে কম কোরবানি হয়েছে। কোরবানি কম হয়েছে, হ্যাঁ কিন্তু বাজার কিন্তু সবচেয়ে যে বিভিন্ন ছোটখাটো যে হাট মিলছে, হ্যাঁ। তার চাই কিন্তু গাবতলী গরু কম বিকছে, এই দাম কম বিকছে আর কি। অন্যান্য হাটে চাই গাবতলী একটু পর্তা বিকছে, কিন্তু নিটল ভাবে একভাবে বেচা কেনা হয়েছে ভাই, কোনো দাম বাড়েও নাই কমেও নাই। কিন্তু রাষ্ট্রের দিন একটু জ্বলা হালকা একটু জ্বলা কমছে, মানে গরুর প্রতি 5,000 4,000 একটু কমছে। কমে গেছে। তো যাই হোক, হাটের বেচা কেনা এবং বাংলাদেশে কেমন কোরবানি কি হলো এটা নিয়ে একটা রিভিউ ভিডিও একটু করব, যদিও অনেক দেরি হয়েছে, ঈদের পর করলেই ভালো হতো। দেখা যাক 2-1 দিনের মধ্যেই আমি সমস্ত তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো এখন চালিয়ে যাচ্ছেন আবার, কিন্তু আপনি সামনে শনিবার একজনে বলছে রিপন ভাই একটু ফোন বললেন, এ তো সবকিছু খবর টোর জানে, তাই এবার গত বছর কুরবানির কথা শুনছিলাম, তারপরে তার আগের বছর শুনছিলাম, এবার তো শুনি না কিরকম কুরবানি হয়েছে এবার। এটা আপনি শোনার জন্য আর কি একটু জানাইছিল। আচ্ছা, অবশ্যই জানাবো। সম্ভবত এবার 91 লক্ষ কোরবানি হয়েছে, 91 প্লাস মাইনাস হবে আর কি, যেটা বিগত, আবারও বলছে যে বিগত 9 বছরের মধ্যে সবচাইতে কম। করোনা 2019 সালে সম্ভবত এরকম 91 বা 90 হাজার কোরবানি, 90 লক্ষ কোরবানি হয়েছিল, ঠিক এরকমই হয়েছে। যাই হোক, সঠিক তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো ইনশাআল্লাহ। 90 উপরে গেছে আর কি, হ্যাঁ 91 লক্ষর মতো, 91 লক্ষ সব মিলিয়ে। হ্যাঁ, এটা কোন জায়গা? গরু, মহিষ, ছাগল, ভেড়া সব কিছু মিলিয়ে, এর মধ্যে গরু ছিল সম্ভবত 47 লক্ষ। হ্যাঁ, আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি কোরবানি হয়েছে, এরপরে দ্বিতীয় হচ্ছে ঢাকা, ঢাকাতে এটা আপনি দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান হচ্ছে চট্টগ্রাম, এবং অন্যান্য বিভাগে আছে। সবচেয়ে কম কোরবানি হয়েছে সিলেট বিভাগে। তো আমি এগুলো তথ্য আকারে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এটা আপনি যে বলতেছেন এত এই 91 লক্ষ কুরবানি হয়েছে, এটা কয়টা সিটির ভিতরে? এটা ঢাকা বিভাগে, ঢাকা বিভাগে না সরি, 91 লক্ষ গোটা বাংলাদেশ, গোটা বাংলাদেশ। তো যাই হোক, এটা বিস্তারিত তথ্য জানাতে হবে, কারণ এগুলো যেহেতু পরিসংখ্যানগত বিষয়, এটা সঠিক না বললে আসলে ঠিক হবে না। মোটামুটি একটু জানানোর চেষ্টা করলাম আপনাদের, দেখাই বাস্তব চোখে যেটা দেখেছেন আপনি সেটাই বললেন। এই তো ঠিক আছে ভাই, হ্যাঁ যাই একটু হাট ঘুরেন, যদিও দেখতে দেখতে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, ঈদ হয়ে গেছে। আল্লাহ যদি বাঁচান, আল্লাহ যদি বাঁচান, কাস্টমার ভাই ব্রাদারকে বল দিই, শনিবার দিন থেকে আমার কাছে হাড় গরু পাবেন ইনশাআল্লাহ, প্রতিদিন ইনশাআল্লাহ। আমাদের কিন্তু এটা হচ্ছে মানিকগঞ্জের মঞ্জু ভাই। চলেন দর্শক, একটু হাট ঘুরে দেখাই। একটু ফাঁকা আছে, গরু এগুলো কসাই গরু, অর্থাৎ মাংসের গরু, বিভিন্ন ধরনের গরু 2-4টি করে বাঁধা আছে, বিশেষ করে ষাঁড় গরু, বকনা গরু আমরা দেখছি। দেখা যাক, হাট ঘুরতে থাকি। আসেন, আজকে হাটের যে ওই শেড আছে, শেডের মাঝখানে কবুতরের খোপের মতো ঘর আছে, এখানে কিন্তু আমাদের ব্যাপারী ভাইরা থাকে। এই যে
দেখছি আমাদের আবুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু বসবো? বসেন বসেন, আপনিও বসেন, আপনিও বসেন। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। গরু কই সব ফাঁকা দেখি? গরু ওই কষাই গরু নিয়ে ভাইয়া, আচ্ছা। কষাইয়ের কাছে বেশি দিছি। ওই 3টা নিয়েছিলাম, 2টা বেচছি। আচ্ছা আচ্ছা, একটু যদি বলেন যে দেখতে দেখতে ঈদের প্রায় 1 মাস হয়ে গেল, ঈদের পরে আপনার সাথে আমার প্রথম দেখা। হ্যাঁ। তো কেমন ঈদের লাস্টের 7 দিনে মোটামুটি কত সংখ্যক গরু বেচা কেনা করলেন? ভাই এবার তো গরু কমই বেচা হয়েছে, অনেক কম বেচছি। আচ্ছা। গত বছরের থেকে মনে করেন গত বছর বেচছিলাম 300 গরু। আচ্ছা, আর এই বছর মনে হয় 70-80টা হয় না, 70টা গরু। এত কম কে? কম বেচা কিনা কম হয়েছে, মানে কি কাস্টমার কম আসছে? কাস্টমারই কম আছে। ও আপনার এখানে কম হলো, আপনি যেখান থেকে নিয়ে আসেন গ্রামগঞ্জের হাটগুলোতে কি অবস্থা? গ্রামেও তো গরু আগে তো কম বেশ বেচা কিনে হয়েছে, পাইকারেরাও কিনে থুইছিল আশার দ্বারা। হ্যাঁ, গ্রামের গরু পয়সা পাইছে, ব্যাপারে পয়সা পাইছে। আমরা যে কিনেছি আমরা পয়সা পাইনি, এরা পাইছে ঠিকই। আপনি কি শেষ দিন পর্যন্ত ছিলেন? একের আমি পুরাটাই আছিলাম, বাড়িতে যাইনি তো। ঈদের আগের রাত্রেও বেচা কেনা করছেন? বেচা কিনা কমে এর মধ্যে বাজার কি রকম মনে হয়েছে অন্যান্য বারের তুলনায়? অন্য অন্য বছরে মনে করেন ঈদের পরেও, হ্যাঁ, ঈদের 2 দিন 2.5 দিন পর্যন্ত বেচা কিনাটা যে গরু হয়, ওই গরু আমি ঈদের 1 দিন বা 2 দিন আগে এরও বেচা কিনা হয় নাই। ঈদের পরে তো ঈদের পরেও কোনো কাস্টমার নাই। বাজার কি ঠিক ছিল না কমে গেছিল না বাড়ছিল? বাজার ঠিকই আছিল। ঠিকই আছিল, হ্যাঁ। মানে খুব বেশিও না কমও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, একটু ঈদের খোঁজ খবর নিলাম ভাই। তো ঈদের পরে বাড়ি গিয়েছিলেন তো? না, ঈদের পরে বাদ যায়নি ভাই। এখনো যান নাই? না। তো কবে যাবেন? আর যাইবো না ভাই, ওই আবার উজারি আল্লাহ জল বাসা রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মঞ্জু ভাই কেমন আছেন? আল্লাহ রহমতের দোয়া আশীর্বাদে মইমরি অনেক ভালো রাখছে আল্লাহ রহমতে। বাহ, ভালো লাগলো। আমাদের জামালপুরের মঞ্জু ভাই, এই জায়গায় কিন্তু ঈদের সময় মাশাআল্লাহ অনেকগুলো গরু ছিল। এখন কি এগুলো আছে নাকি? হ্যাঁ এগুলো বেচা কেনা হচ্ছে? হ্যাঁ, এগুলো আল্লাহ আমাদের ঈদের পরে আমার 54 মতো গরু বেচছি আমি। ঈদের পরেও আবার 54? বেচছি আল্লাহ রহমতে। হায় রে, যে লোক পারে সব জায়গায় পারে। ঈদের সময় মোটামুটি কতগুলো? 7 দিন 10 দিনে, লাস্টের 7 দিনে? ঈদের পরে ঈদের সময়, ঈদের আগের 7 দিন বা ঈদের 7 দিন যেটা না, বলে। বেশি বেচতে পারিনি। কেমন তারপরেও? তাও মনে হয় 60-70টা মতো গেছে ওটা 6-7 দিনের মতো। বেশি এর আগের বছর তো বেশি বিক্রি করেছে। এর আগে বেশি বার মাইছে, কুরবানি তো দেন আডানা কুরবানি হয়েছে, আর আডানা হয় নাই। না এত এক মাসের ভিতরে মনে হয় 120-30টা গরু গেছে। মানে অনেক কম গেছে। হ্যাঁ, অনেক কম গেছে। বাজার কেমন মনে হয়েছে আপনার? বাজার সমাজের মতন বেচা কিনে হয়েছে, মানে লাভ হয় না নুকসান হয় না, এই পরিস্থিতির মধ্যে চলছে। মানে যারা কিনছে তারাও খুশি? হ্যাঁ, যারা বেচছে তারাও মনে করে হারা তো হে বেবে। না হে ভাবে না, কিছু না, লাভ হয়েছে তো? না, না, ওটা এমন তো না যে বাজার পড়ে না, গেছে, না। লস হয়ে গেছে। সারা বছর আমরা কষা কাছে যে বান্ধে বেচা কিনে করি, হ্যাঁ, মানে ওই বান্ধে বেচা কিনে মনে করে 5.5 মণ গরু নিছে 1.5 লাখ টাকা দিয়ে। তাই এটা কেমন হইলো? 700 টাকা 750 টাকা কেজি নিছে। মানে কষায়ের কাছে বা মাংসের দরই বিক্রি হয়েছে। হ্যাঁ, আমি 31,000 টাকা মন দিছে, 31,000 টাকা মন আমি বেচছি গরু, একে ধরাই দিছি। 31,000 মন ঠিকা দিয়ে দিয়েছি গরু বেচছি। লাল গরু ভালো, লাল গরু fresh ভালো গরু, গরু ফেরজ গরু সেটা তো 31,000 হলে তো লস না, বেচছি। আচ্ছা। তবে যাই হোক, আল্লাহ রহমতে কোনো অনুষ্ঠান, কোনো বিয়ে শাদী বা খরচ মার্চমা লাগে, যদি কোনো গরু লাগে করস দেশি, আমরা জানাবেন, গরু পাবেন আমার কাছে, তাতে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে। ঈদ হোক আর যাই হোক আর যাই বৃষ্টি হোক হোক আর ভাই, আমার অনুষ্ঠানে 2টা গরু লাগতেছে, নাল দেশাল গরু অথবা করস গরু, হ্যাঁ। আমার বলবেন, আল্লাহ রহমান নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা পায়ে যাবেন গা, সমস্যা নেই। বাহ বাহ, খুব খুশি হলাম। তো ঈদের যে আপনি এতগুলো গরু বিক্রি করলেন, মোটামুটি লাভের পরিমাণ কেমন কি না, হলো? লাভের পরিমাণ থাকবো না। থাকবে না? না। কি কয়? মনে করেন গরু বাজারে কাস্টমার না থাকলে বড় বড় গরু আইনি আমি কি রাইখে লাভ আছে না? না, আপনার ঈদের আগে কি ধারণা ছিল যে মনে হয় এবার ঈদের বাজার ভালো যাবে না? হ্যাঁ, ঈদের বাজার ভালো। আমরা ধারণা করছি এবার ঈদের মধ্যে হ্যাঁ। প্রচুর গরু বেচা কিনে হবো। এবার ফার্মে গরু কম আছিল, হ্যাঁ, এলাকার গরু কম ফার্মেও গরু কম বেচা কম হয়েছে। আছিল। হ্যাঁ। তাহলে মনে করেন ফার্মে গরু 2 মাস 3 মাস আগে কিন্তু বেচা কিনে হয়েছে। হ্যাঁ, আর এই বছর ফার্মে কোনো কাস্টমারই জানি, হ্যাঁ, এলাকার ফার্মে কাস্টমার কইতেছে মঞ্জু ভাই 2টা গরু দেন না। হ্যাঁ, ফার্মে কাস্টমার ফার্মে গরু পছন্দ হয় না, কিছু কিছু পছন্দ। হ্যাঁ। এবার যুব মূল্যে যে লোকের আইছিল, আয় কয়েকটা গরু নিয়ে গেছে। তাহলে আমি 200-250 গরু বেচার জায়গায় সেই জায়গায় 130টা গরু বেচলে কি এবার ব্যবসা হয়েছে? আপনি কি হাট কি ঘুরছিলেন, গাবতলী হাট ঈদের না সময়? না না, আমি গাবতলি কোনো, আমি এই জায়গায় থাকি, এই না। জায়গায় বিক্রি।
হাট ঘুরে এমনি দেখছিলেন, এবার গরু কেমন উঠছিল? না গরু গাবতলীতে? কম আছিল, কম আছিল, কম আছিল। ঠিকই বলছেন। আমনে গরু ডিপনগর এই মাথা বন্ধ জায়গা, হ্যাঁ আর এবার তামিন বাজার বন্ধ গরু হয়। হ্যাঁ এই মাথা খালি এই মাথা কটা গরু হয়েছে, আর হাটের ভিতরে কটা গরু, আর গরু কম। ওই ডিপনগর হ্যাঁ আর কই আমিন বাজারে বিধি গরু থাকছে, আর এই বছর গরু খালি এই কোনা দিয়ে আর হাটের ভিতরে গরু আছে। তো চাহিদাও তো বেশি হওয়ার কথা। চাহিদা বেশি হবো করতে, কুরবানি দিতে হবো মানুষের। আচ্ছা, আপনার জন্য জানাই যে আমি এর আগেও বলেছি, যদিও এবার যে আপনি বললেন যে কুরবানি খুব কম হয়েছে, কমই হয়েছে, কম হয়েছে। কমই হয়েছে। সম্ভবত 91 লক্ষর মতো কুরবানি হয়েছে প্লাস মাইনাস, হ্যাঁ যেটা গত বছরের থেকে প্রায় 13-14 লাখ কম। কম, তাহলে কুরবানি কম হয়েছে না। এবং তথ্যগত দিক বলতে গেলে যে গত 9-10 বছরের মধ্যে সবচেয়ে কম কুরবানি হয়েছে এই বছর। এখন শোনেন, মানুষ কি অবস্থা কি না কি, এটা তো দেশের কিছু হাবভাব বোঝা যায় নাই, কোনো ব্যবসা বাণিজ্য কিছু মানে ইনকামের দিক কম, হ্যাঁ। মানে ইনভেস্ট আছে। এই বছর কোরবানি জিনিসটা মানুষদের দিব এই সুযোগ মতো মানুষ দিতে পারেনি। কেন দিয়ে আইলো না, কেন দিল না? আমরা গরুর দেশের মধ্যে ঘুরি, বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট নাই আমি মঞ্জু ব্যাপারী না করছি, আচ্ছা, কোনো দেশে বেচা কিনা খুব খারাপ হয়েছে। আপনি তো মেইনলি জামালপুর থেকে গরু বেশি করে জামালপুর, রাজশাহী সব জায়গায় গরু নিয়ে আসেন। তো কিনছে। জামালপুরে কি শেষের দিকে বাজার কেমন না ছিল? ওই ড্যাম গেছে, ড্যাম, দেশের মানুষ আইনি কিছু ঢাকা জায়গায় বেচছে, হ্যাঁ। আমি কিছু নিয়ে আইছি কিনে। মনে করেন এক গাড়ি গরু আনার সাথে বেচা শেষ হয়, আবার ফিরি যাই, আবার ফিরি বেচা। আর এই বছর আইনে এই যে বইয়া আছি। আপনি এক গরু কয়বার দেখছেন? আপনি নিজেই কোন, এটা তো মিথ্যা কথা না, এটা তো জুট কথা না। না। যে গরুগুলা আমি এই যে টাইগার বাবু গরুটা আপনি দেখছেন, কয়দিন দেখছেন? পালসার গরুটা কয়দিন দেখছেন? প্রতিদিন আয় দেখছেন, তো বেচা কিনে করলাম কেমনে? আসলে মুশকিল অন্যান্য বারের তুলনায়। তো মানুষ তো এবার এটা দেখে সামনে বছরের তো চিন্তা ভাবনা করবে, যেহেতু কম যাচ্ছে গরুর দাম মনে হয় দিন দিন আরো কমে যাবে ইনশাল্লাহ, নাকি? এবার কম বেচা কিনা খুবই খারাপ গেছে। এই যে গরুটা, হ্যাঁ, এটা এই গরুটা আলান আমার 150 কেজি ঘুষ আছে, হ্যাঁ দেখছেন এটা কি বুল? হ্যাঁ, গরুর দাম দেয় 1,05,000 1 লাখ দাম দেয়। আচ্ছা, এখন কত দাম চাচ্ছেন আপনি? এখন দাম চাইছে 110, 11, 12, দাম কয় 1 লাখ। এখন আরো ধরো 6-7 হাজার টাকা শর্ট আছে। শর্ট মানে ঈদের পরও কম? আরো কম ঈদের পর তাইলে গরু কি এই দামে দেয়? আপনি 150 কেজি গরুটার দাম হয় কত? এবার তো 15,000 16,000 দাম হয়। আচ্ছা আচ্ছা, 20,000 নাই এবার সবসময় কিনে, হ্যাঁ। এই জায়গা 15,000 বিহু ভাই, দাম কয় 1 লাখ টাকা। এর মধ্যে একজন সৈনিকের মতো এসে দেখেন দাঁড়ায় আছে, একটু আগে যদিও কথা বলে আসছি, হ্যাঁ, তারপরে হ্যাঁ আমার মিথ্যা কথা বলছে সত্যি। এই গরু কি ঈদের আগে এখন কি 30 করে কোল লাগছে কথা, তাই এখন দাম করছে 1 লাখ টাকা দাম করছে, তাহলে তো 30,000 টাকা কম এমনি হইতেছে। কুরবানি ঈদের 30,000 টাকা করে গরুর প্রতি কম। আমার মিতে ছোট ছোট গরু প্রচুর গরু বেচছে, 400 কিন্তু গরু এই বেচছে, বছর হ্যাঁ। এই বছর বেচা কিনে তারই ভালো হয়নি, মিতেরও ভালো হয়নি, আমারও ভালো হয়নি। কেমন আমরা বেচা কিনে সিল দিতেই পারিনি, কাস্টমার কম, বেচা কিনে কর্মকার কাছে। হ্যাঁ, আমরাও তো আসতাম যে কাস্টমার আসতো, এ আসেন না। টানি দামা নেবে, আলহামদুলিল্লাহ, এই সেই। এগুলো হলো ওই যে ছুটি দেয় না, পোলা মানে ছুটি আনা, পোলা মানে খালি হিরাঙ্গাম করছে, কিন্তু আসল কিন্তু কাস্টমার আসে না। বাংলাদেশে যাই যেটাই বলুক, হ্যাঁ এটা দেশের পরিস্থিতি বোঝা যায়। হ্যাঁ, এবার গ্রাম অঞ্চলে ফার্মে গরু কিন্তু খুব কম আছে, এরপরও কোরবানিটা কম হয়ে গেছে, এটা কিন্তু শিব। এবার কোরবানিটা অতিরিক্ত কমেছে। আচ্ছা, আচ্ছা। যদি বাড়ানা কোরবানি হতো তাও গরু আমরা লাভ পাইতাম, কিন্তু গরু কোরবানি হয়েছে আটানা, না আটা না, ওই তো 12-13 লাখ বা 14 লাখের মতো কম হয়েছে কম হয়েছে। গত বছরের। আর যদি শুধু গরুর কথা বলি, গরু মনে হয় 4-5 লাখ 6 লাখের মতো কম হয়েছে। কম হয়েছে, কম গরুও হয়েছে। কম আছে, কোরবানিও কম হয়েছে। আর আরেকটা বিষয় হয়েছে, এবার কিন্তু ঈদের আগে একটা লম্বা ছুটি ছিল, যার কারণে ঢাকা শহরের মানুষ কিন্তু অনেকেই ঢাকা শহর ছেড়ে কিন্তু গ্রামে চলে গেছে, কুরবানি দিছে গ্রামে। তবে গ্রামে তো গরুর দাম বাড়ে নাই। আমার কথাও নাই, আমি আজকে 35 বছর ধরে আমি জামালপুর থানে ঢাকা আইছি, হ্যাঁ বেশি হবো সারা কম হবো না। বাইশ যায় মনে হয় 2-1 দিন কুরবানি দিতে পারছে, এরপর আর দিতে পারিনি, ঢাকায় দেওয়া লাগছে। আমি যদি বছরের মধ্যে 12-13 দিন আমি ছুটি পাই, যারে আইসে সারা বছর ঢাকা দিলাম, এবার দেশে দিকে। হ্যাঁ, কিন্তু রাজশাহী লাইনের ওই দিকে একটু গরুর দাম ভালো গেছে, কিন্তু আমার জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে তেমন সুবিধা হয়নি। রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি কুরবানি হয়েছে। কোরবানি হয়েছে, কিন্তু আমার রাজশাহীর ভিতরে হয়েছে, কিন্তু আমার ঢাকার ভিতর তেমন কোরবানি হয়নি।
প্রতি বছরে ঢাকা রাজশাহী লাস্টে গরু অনেক পাই, এবছর লাস্টে যায় গরুই পাইনি। এবার ওই রাজশাহী কোরবানি হয়েছে, পাবনা, রাজশাহী, বগুড়া এইদিকে সবাই ছুটি পাইছে, ওই দিকে মানুষ কিনে কিনে দেশে কোরবানি দিচ্ছে। কিন্তু ওই লোকগুলো ঢাকাতে যায় কমে গেছে না, ওই দেশে কিছু আপনি তো এখানে বলছেন যে 30-35 বছর যাবত ব্যবসা করেন, তো অন্য বছর কি এরকম বছর কোনোটা কি ছিল এর মধ্যে বিগত 10 বছরের মধ্যে যে এরকম কম বিক্রি না হয়েছে? না 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 না। আমরা যখন আমরা বর্ডার লাইন খোলা আছে সাদা গরুগুলো বিক্রি করছি, হ্যাঁ, নাটে গরু বেচছি। আচ্ছা, এক গাড়িতে 15টা 20টা এই বান্ধে বেচছি। হ্যাঁ, আর এই বছরে একটাই গরু বিক্রি করা হইতাছি না। মনে হচ্ছে চিড়িয়াঙ্গের নোয়াখালে জাগর বেচা কিনে তাগর গরু ওই মিরি শেষ, কুরবানি গরু কিনা হয়েছে। চিড়িয়াঙ্গের 4 দিন আগে, 15 দিন আগে, 20 দিন আগে গাড়ি গরু কিনে যাইত, হ্যাঁ, সেটা আবার হয় না। এইটাও হয় নাই। তারপরে দ্বিতীয় কথা, কুরবানি মানুষ এবার কমাইছে। এবার যে বড় বড় গরুগুলো সেগুলোও কিন্তু শেষ পর্যায়ে বিক্রি হলো না। উট আসছিল 3টার একে 4টা, একটা উটও কিন্তু বিক্রি হয় না, শোনা বিক্রি হয় না, অনেক বড় গরু ফেরত গেছে। মানুষ বাংলাদেশে মতো বেশি, নুনের পর বেশি, এভাবে পরিস্থিতি বেশি। কিছু কিছু মানুষ ঋণ আছে, ঋণ থাকে কোরবানি ঠিক হয় না। বিভিন্ন ই নিয়ে মানে একটা চিন্তা ভাবনা ঝামেলা গেছে। আচ্ছা আচ্ছা, একটু দুই একটা লাল গরু আছে নাকি? একটু লাল গরু, ষাঁড় গরু দেখি একটু। বেশি আলাইলাম, ওই যে কোনটা বেচছেন? দুইটা বিক্রি করছি। আর ওই যে পিছনে দেখি একটু দুইটা লালের মতো একটু ক্রস দেখা যাচ্ছে, এগুলো কি মাংসের দরে এখন বিক্রি করতেছেন? এই যে এগুলো কেমন দামে? এগুলো আপনার 80, 85, 90 হলে দিয়ে দেবেন। বাহ, এখন তো গরু পছন্দ হয় 80, 85। 80, 90, ওটা একটু স্বাস্থ্য কম আছে। হ্যাঁ, এটা কম আছে। ষাঁড় গরুই তো। আচ্ছা আচ্ছা, যদি কেউ পালা গরু নেয়, হ্যাঁ, আমি তাও দিতে পারবো। আচ্ছা, যদি কয় না ভাই আমার পালা গরু না, নাল টকটাকে সাইওয়ালের ভিতরে হ্যাঁ, আমরা 5টা গরু জোগাড় করে দেন, আমি দিতে পারবো। আর চিনি চালানোর লাগে চালে তাও দিতে পারবো। হ্যাঁ, দেশাল করস যে কোনো পথে গরু আপনারা চাবেন, দেওয়া যাবে। জোগাড় করবেন, আমি আপনাকে গরু দিব। আচ্ছা মঞ্জু ভাই, তো বিদায় নেই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। গরু নিয়ে আসেন, এরপরে আবারও নতুন বছরের ঝাঁকানাকা শুরু হবে 80, ইনশাআল্লাহ। 85, 90, 95, সব। 110, 20 আচ্ছা আচ্ছা, এই দামে গরু আমরা যে দামে চাবেন, আমি এই দামে আপনাকে আনি দিব। আচ্ছা, আপনারা গরু নিতে পারেন, তাতে কোনো সমস্যা। আমার জোয়াব করেন বন্ধু ভাই 3.5 মনে গরু নাগে, 4 মনে গরু নাগে, হ্যাঁ। 5 মনে নাগবো, 6 মনে নাগবো, জিজ্ঞাসা করবেন, পেয়ে আল্লাহর যাবেন। রহমতে পেয়ে যাবেন আমার কাছে। আচ্ছা, তাতে আচ্ছা। আপনার কোনো সমস্যা হবে না। জি ধন্যবাদ। দর্শক, ভালোই লাগলো, আজকে গাবতলীর হাটে ঘুরলাম। ঈদের প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে। এই সময় হাটের চিত্র কি, কেমন বেচা কেনা, সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। বিশেষ করে আমাদের ব্যাপারী ভাইয়েরা যারা দীর্ঘদিন এই হাটে কিন্তু নিয়মিতভাবে স্থায়ী অংশে ব্যবসা করেন, তারা ঈদের সময় কেমন বেচা কেনা হলো, এবার ঈদের চিত্র কি, সেটা একটু জানানোর চেষ্টা করলাম। হাট ঘুরছিলাম, গলা শুকিয়ে যাচ্ছে, পানি তো খেতেই হবে বলেছি। ইজি ড্রিঙ্কিং ওয়াটার, সুস্বাদু এবং নিরাপদ পানি অবশ্যই আপনারা পান করবেন। বন্ধুরা, ভিডিও শেষ করি। ইনশাআল্লাহ নিয়মিতভাবেই আপনাদেরকে বিভিন্ন হাট থেকে 2026 সালের কোরবানির জন্য এবং মাংসের উপযোগী গরুর বাজার দর কেমন সেটা জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।